প্রস্তুত থাকবে মোহাম্মদ রাশিদুল ইসলাম। 72-41-7, 72-41-7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার খেয়াল রাখতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অধ্যকার জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত আমার সেরাতাজ আসাতিজা একরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম বিভাষী বিভাষিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামী শিক্ষা বনাম জাগতিক শিক্ষা। সময়ের সংক্ষেপে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীতে কয় ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান আছে। পুরো পৃথিবীতে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা আর অন্যটি জেনারেল শিক্ষা ব্যবস্থা। জেনারেল যে শিক্ষা ব্যবস্থা, এটি আসলে কোনো জ্ঞান নয়, এটি মানুষের অভিজ্ঞতা বা সুদক্ষতার শিক্ষা। বিষয়টি আমরা স্পষ্ট করে এভাবে বুঝতে পারি যে যিনি সর্বপ্রথম জেনারেল শিক্ষা উদ্ভাবন করেছেন তিনি কার কাছ থেকে শিখেছেন? তিনি কি নিজের মায়ের পেট থেকে শিখে এসেছেন? তিনি মূর্খ ছিলেন, অথবা নিজ মেধাকে কাজে লাগিয়ে এটা ওটা বুঝে অন্যকে বোঝানোর জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। এটাকে অভিজ্ঞতা বা দক্ষতা বলে, এটা কোনো এলেম নয়। মোহতারাম হাজিরিন, ইসলামী শিক্ষা এমন একটি শিক্ষা যা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়। ইসলামী শিক্ষা এমন একটি শিক্ষা যা মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ প্রদর্শন করায়। ইসলামী শিক্ষা এমন একটি শিক্ষা যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার দিক নির্দেশনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন দ্বারা কোন ইলমে দ্বীন উদ্দেশ্য? এই ইলমে দ্বীন দ্বারা ওই ইলমে দ্বীন উদ্দেশ্য যে ইলম সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের সাহাবায়ে কেরামদেরকে এবং সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তাবেঈনদেরকে এবং তাবেঈনদের পক্ষ থেকে তাবেঈনদেরকে এবং তাবেঈনদের পক্ষ থেকে আমাদের উস্তাদগণ এবং আমাদের উস্তাদগণ থেকে আমরা যে ইলম অর্জন করি, এটা এই ইলম। মুহতারাম হাজিরিন, এখন আসুন ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য জেনে নেই। ইসলামী শিক্ষার মাধ্যমে আল্লাহকে জেনে যায়, ইসলামী শিক্ষার মাধ্যমে নবীকে জেনে যায়, ইসলামী শিক্ষার মাধ্যমে পিতামাতার খেদমত কিভাবে করতে হয় সেটা জানা যায়, ইসলামী শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কিভাবে সফল হওয়া যায় সেটা জানা যায়। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যদি জাগতিক শিক্ষার দিকে তাকাই তাহলে দেখা যায় কিভাবে শরীফ থেকে শরীফ হওয়া যায়, কিভাবে বানর থেকে মানুষ হয়ে যায়, কিভাবে বাড়ির বদলে বাস দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানানো হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে সমকামিতা বাস্তবায়ন করতে চাই, এমন শিক্ষার বুকে আমি লাথি মারতে চাই। মুহতারাম হাজিরিন, আমার বুঝে আসে না মানুষ কিভাবে এই জাগতিক শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে। আমার তো মনে হয় এই জাগতিক শিক্ষা জাতির একটি হার হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজিরিন, আমরা জাগতিক শিক্ষা দিয়ে কি করতে পারি? আমরা জাগতিক শিক্ষা দিয়ে শুধুমাত্র ধন সম্পদ উপার্জন করতে পারি, কিন্তু নিজেদের চরিত্র ঠিক করতে পারি না। আমরা যদি নিজেদের চরিত্র ঠিক করতে চাই তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে অনুসরণ করতে হবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোসের বিষয় হলো আজকে দুনিয়ার মধ্যে এত বড় বড় শিক্ষা ডিগ্রিধারী ব্যক্তি থাকতেও রাষ্ট্রে দুর্নীতি হয় কেন? নারীরা লাঞ্ছিত হয় কেন? পথে ঘাটে বাজারঘাটে নারীরা কেন দর্শিত হয়? পৃথিবীর সকল মানুষ কি মূর্খ অশিক্ষিত না? তারা সকলে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। মুহতারাম হাজিরিন, আজকে স্কুল কলেজের মেয়েরা তাদের শিক্ষক দ্বারা দর্শিত হয়, তাদের শিক্ষকরা কি মূর্খ অশিক্ষিত? মুহতারাম হাজিরিন, এর দ্বারা বোঝা যায় ইসলামী শিক্ষার জাগতিক শিক্ষার মধ্যে দর্শনের বিরুদ্ধে কোনো পড়াশোনা নেই, অথচ ইসলামী শিক্ষার মধ্যে জিনার কথা কল্পনা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই জিনা একটি চরম এবং অশ্লীল পর্যায়ে খারাপ কাজ। মুহতারাম হাজিরিন, আমি কোনো শিক্ষাকে ছোট করে দেখছি না। আপনি যদি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে সরকারি কর্মকর্তা বানাতে চান বানান, কিন্তু তার পূর্বে আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। তাতে করে সে সুদ দোষের পার্থক্য বুঝতে পারবে এবং আল্লাহকে চিন্তা করবে। তাতে করে আর যাই হোক না কেন তার দ্বারা বালিশ কেলেঙ্কারি বা কয়লা কেলেঙ্কারির মতো কোনো দুর্নীতি হবে না।
মোহতারাম হাজিরিন, তাই আমি সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষার পার্থক্য বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।